আসসালামু আলাইকুম। ঢাকা জামালপুর বকশীবাজারে মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা। এই ছাত্র অনেক গরিব ঘরে পরিবার, বেতন ঠিকভাবে দিতে পারে না। বেতনের কারণে হুজুর বাচ্চাকে মারতে মারতে রানে ফেটে অবস্থা খারাপ করে দিয়েছে। তা বড় হুজুর জানে না যে বেতন ছোট হুজুরের কাছে দিচ্ছে। বড় হুজুর জানতো, তারা এই ছাত্রকে মানতো না, কিন্তু এই ছোট হুজুর বড় হুজুরকে বলে নাই। বলার না কারণে এই ছাত্রকে মারে রানগুলো ফুলে অনেক অবস্থা খারাপ। এই ছাত্রকে মাদ্রাসায় থেকে বের করে নিয়ে এসে বর্তমান এখন হাসপাতালে ভর্তি আছেন এবং ডাক্তার দেখাতেছেন। কিছু কিছু হুজুরের কারণে হাজার হাজার হুজুরের বদনাম হয়ে যায়। যাই হোক, অভাবের কারণে স্বভাব নষ্ট, টেকা দিতে পারে নাই দেখা এইভাবে যে মারবে কুত্তার মতো, অমানুষের মতো। কিন্তু প্রত্যেকটা গার্জেন খেয়ে সতর্ক থাকবেন, পোলাপান একজন হুজুরা এইভাবে মারে না। হুজুরা শিক্ষা দেবে সুন্দরভাবে, কীভাবে আদর্শ করে শেখাবে, কীভাবে সুন্দর ব্যবহার করবে, মানুষের সাথে কীভাবে ধরনের ব্যবহার করবে, এই শিক্ষা দেবেন। এই শিক্ষা না দিয়ে যদি এইভাবে ছাত্রকে কোবায়, একজনের দেখা দেখি আরও 10টা ছাত্র নষ্ট হয়ে যাবে। সময় থাকতে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ রাসূলের কথা মেনে চলি। কিন্তু আমি যতটুকু আমি বললাম ভাই, আমার কথা যদি ভুল হয় অবশ্যই আল্লাহ রাস্তা মাফ করবেন। আমি যতটুকু বলবো আমার জ্ঞান থেকে যত অর্জন, আমি অনিগাল একটা কথা বলবো না। কিন্তু এই হুজুরের কারণে দেখেন, কিছু কিছু হুজুরের কারণে হাজার হাজার হুজুরের বদনাম হয়ে যায়। কিন্তু এইভাবে যে মারছে, আপনি দেখলেই আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। এতটা যে মারছে, আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, আপনার ছেলে হোক, মেয়ে হোক, আপনার নাতি হোক, যে এইভাবে হুজুর মারে, আপনি ঠিক থাকতে পারবেন না। যে এমন মারছে, চোরেক মারলে যেভাবে কোবায়, চোরেক মারলে যেভাবে আঘাত পায়, মানে ছাত্র অনেক রিকোয়েস্ট করছেন, ছাত্র অনেক মাপ চাইছেন, তারপরেও হুজুর মাপ দেয় নাই। কিভাবে নির্যাতন করছেন, মানে ওনাদের সন্তান হয়তো এইভাবে কি মারতে পারতো? ওনার সন্তান যদি মনে করে যদি ছেলেটাকে মাফ করে দিত, হয়তো টাকার কারণে, টাকা নাই বিধায় আজকে এই পরিণতি। যদি টাকা থাকতো তাহলে এই সন্তান এত মার খেত না, এত অত্যাচার সহ্য করতো না। যাক, ওই হুজুরকে আল্লাহ পাক যেন হেদায়েত দান করুক। এই ঢাকা জামালপুর বকশীবাজার এই হাফিজিয়া মাদ্রাসায়